নবী বলেছেন, সাহাবী প্রশ্ন করছিলেন কিভাবে আমরা জান্নাতে যাব, কিভাবে আমরা জান্নাত পাবো, কিভাবে ইল্লিয়িন পাবো, কিভাবে সিজিন থেকে দূরে থাকবো, জাহান্নাম থেকে দূরে থাকবো। আল্লাহর নবী বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবী, আমি রাসূলের কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর হক আদায় করার পর তোমরা মা বাবার ইহসান করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই বলি সুবহানাল্লাহ। মা বাবার ইহসান করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে মহব্বত করো। এই কথা যখন বললেন, এই প্রশ্ন কেন আমার নবীকে করানো হয়েছে? আমার নবীকে যখন করলেন, সাহাবী তোমরা তোমার সন্তানকে কিভাবে ভালোবাসছিলা? যখন তোমার সন্তানকে তুমি যখন হাতেই ধরে দোকানের মধ্যে নিয়েছ, তোমার সন্তানের বয়স ছিল সেই সময়ের মধ্যে 5 বছর, 6 বছর, 7 বছর। এই মুহূর্তের মধ্যে তোমার সন্তানের বয়স। ওই সন্তান যখন দোকানের দিকে রওনা হয়, সন্তান বলেন, আব্বু এটা কি গাছের নাম কি? আব্বু বলেন, আব্বু এটা খেজুর গাছ। মনে করেন একটা খেজুর গাছ। আর একটু গিয়ে দেখলেন, আব্বু এত বড় একটা পুকুর দেখলাম, এটা কোন পুকুর? সেই পুকুরের নাম বলছিলেন বাবা। সন্তানকে শান্তি করলেন। আবার সামনে দিয়ে যখন অগ্রসর হলেন, ওই সন্তান বলেন, আব্বু এটা কোন দোকান? এটা হয়তো বাজমালের দোকান বা চায়ের দোকান, এরকম বাবা বলেন। এমন ভাবে সন্তান যা প্রশ্ন করে প্রত্যেক প্রশ্নের জবাব দিয়ে সন্তানকে মা এবং বাবা তাদেরকে সান্ত্বনা দিয়ে দেন। তারপরে দোকানে গিয়ে বলেন, আব্বু আমি এই নাস্তাগুলা খাবো, কিন্তু বাবার টাকা নাই। সেই মুহূর্তের মধ্যে বাবা বলি, আল্লাহ আমার সন্তান যে নাস্তার অর্ডার দিয়েছেন, ওই নাস্তা ক্রয় করে দেওয়ার মতো আমার তো টাকা নাই। যদি পাশে বন্ধু থাকে, বন্ধুকে বলেন, ও ভাই আমাদেরকে কিছু টাকা ধার দেন, আমাকে কিছু টাকা ধার দেন। কেন? আমার সন্তান ওই নাস্তাগুলা খাবে বলছেন। আমি বাবার অন্তরে মানে নাই। আমি বাবা যে কথা শুনলাম সন্তানের জবান থেকে, এই নাস্তাগুলা যদি ক্রয় করে দিতে না পারি, আমার কলিজার মধ্যে দাগ লেগে যাবে। আমার সন্তানকে যদি এই স্বামী যদি নাস্তা দিতেই না পারি, আমার ঘুম হবে না ভাই। আমাকে কিছু টাকা ধার দেন, আগামীকাল তোমাকে এই টাকাগুলা দিয়ে দেব। এই বলে তার থেকে টাকাগুলা ধার নিয়ে সন্তানকে নাস্তার ব্যবস্থা করে দিলেন। এটার নাম হলো বাবা। সবাই বলি সুবহানাল্লাহ। তখন এইখানের মধ্যে বাবা ক্লান্তি হয়েছে? সন্তানের কথার মধ্যে কথা বলেন, ক্লান্তি হয়েছে? হয় নাই। আল্লাহর নবী বলেছেন, যার কারণ তোমাদের যদি সন্তান হয়, যদি তোমাদের সন্তান থাকে, ওই সন্তান যদি তাদের অসুস্থ হয়ে যায়, তোমরা একবার ডাক্তারের কাছে যান, তোমরা একবার যে হুজুরের কাছে যান। ডাক্তারের কাছে গেলে সন্তানের রোগ ভালো হবে কিনা, নাকি হুজুরের কাছে যদি একটু তাদেরকে ফুঁক দিয়ে দেয়, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতে কারীম তখন পড়ে ফুঁক দিলে তাদের সুস্থ হবে, এটা মনে রাখে। একবার হুজুরের কাছে যায় আর একবার ডাক্তারের কাছে যায়, কোথায় গিয়ে শান্তি হবে, কোথায় গিয়ে আমার সন্তান বালা হবে? কিন্তু বাবার অন্তরে বোঝে না, মায়ের অন্তরে বোঝে না। একবার ডাক্তারের দিকে যায়, একবার হুজুরের দিকে যায়, সেইগুলা কল্পনা করে আমার সন্তান কিভাবে বালা হবে, আমার সন্তান কিভাবে শান্তি হবে। আরেকবার যাই নামাজ নিয়ে মা জননী ঘরের মধ্যে সিজদায় পড়ে বলেন, আল্লাহ আমার সন্তান কি তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থতা দান করে দাও। মা জননী এমন কান্না করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নার পরে কান্না। মা জননী আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ আমার সন্তানকে তুমি রোগ দিয়েন না, প্রয়োজন আমাকে রোগ দিয়ে দেন, আমাকে ওই সন্তানের কষ্টগুলো আমাকে দেন, আমার সন্তানকে দিয়েন না। মা জননী কান্না করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করেন। এমন কান্না করেন মাকে কেহ
সান্ত্বনা দিতে পারি না, আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করেন ওই সন্তানের জন্য। যার কারণ মুফাসসিরিন কিরাম বলছেন, আমরা সেইভাবে স্বাভাবিকভাবে দেখি, মা যদি সন্তানের যদি কোনো অসুস্থ হয়ে যায়, মায়ের অন্তরে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। ভাত পানি যেইভাবে খাওয়া দরকার সেইগুলা খেতে পারে নাই। যেই দিকে যাওয়ার জন্য নিয়ত করেছেন সেই দিকে সুস্থভাবে খুশির আনন্দের সহিত যাওয়া যায় না। যেই দিকে যাই সন্তানের চিন্তায় আর চিন্তা, সন্তানের জন্য কান্না করে। সেই জন্য বলেছেন মা বাবার কিভাবে ইহসান করব। মা বাবা যেভাবে তোমার অসুস্থ হয়েছেন, একবার ডাক্তারের দিকে চলে গিয়েছেন কান্না করে করে, একবার হুজুরের কাছে গিয়েছেন কান্না করে করে, হুজুর আমার সন্তানকে তুমি একটু জেনে দেন, আমার সন্তানকে হয়তো আল্লাহ কোরআনের উসিলায় সেবা দিবেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো শিফা, এই কোরআন পড়ে পড়ে ফুক দিলে সেবা দিবেন কে? কথা বলেন, দিবেন কে? সেই জন্য আয়াতে কারিমা পড়ে হুজুর ওনাকে ফুক দিয়ে দেন, তখন মা জনে কত কান্না করছিলেন। ও সন্তানেরা, তুমি কি জানো না, জানো না মা একবার ডাক্তারের কাছে, একবার হুজুরের কাছে, আর একবার যাই নামাজ বিছিয়ে কান্না করছে, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও, আয় আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও, সুস্থতা করে দাও। এমন করে করে তোমার মা সিজদায় পড়ে কান্না করছিলেন। তোমার মা যদি বৃদ্ধি হয়ে যায়, তুমি যদি সন্তান বড় হয়ে যাও, সেইভাবে ওই মা যেভাবে তোমার সেবা করছিলেন সেইভাবে তুমি মায়ের সেবা করে নিবেন। সালাতুল ইয়া এখন আমরা এমন কিছু জাত আছি, সন্তান আছি, মা যখন বৃদ্ধি হয়ে যায় ওই মাকে করে রাখার চেষ্টা করে না, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে, কিন্তু পরিবার নিয়ে সন্তানকে নিয়ে করে আনন্দ করে। সবাই বলে নাউজুবিল্লাহ। কিন্তু মা বাবা কি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আদেশ দিয়েছেন, والوالدات يرضعن أولادهن حولين كاملين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও সন্তানের মা বাবা, সন্তানের মা কি বলছেন? হাউলাইনি কামিলাইন। তোমরা যখন সন্তান জন্মগ্রহণ করবা, সন্তানকে 2 বছর দুধ পান করাবা। কয় বছর? কথা বলেন, কয় বছর? সন্তানকে 2 বছর দুধ পান করাবা। কিন্তু সন্তানকে মা বাবা দুধ পান করায় কষ্ট করে নে, কিন্তু ওই সন্তানকে কোলে নিয়ে লালন পালন করে। সেই মুহূর্তের মধ্যে সন্তান কখনো চলাফেরা করতে পারে না, সন্তানে বলতে পারে না মা, ও মা আমাকে দুধ দিয়া দাও, আমাকে কানা দিয়ে দাও, আমার খিদা লাগছে, আমাকে কানা দিয়া দাও। সন্তানে এই কথা বলতে পারে না, কিন্তু সন্তানে যদি কোলের মধ্যে ওয়া ওয়া কান্না করে, মা জাননি অন্তরে বুঝে এসে যায় আমার সন্তানের খিদা আসলো। আমি হাজারো কাজ থাকুক না কেন, আমার কাজগুলো আমি সবগুলা দুর্বিধ করে দিয়ে সন্তানকে দুধের ভাত দিয়ে ওই কানার ব্যবস্থা করে দিয়ে দে। আমার মায়ের মতো আপনজন, আমার মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। আমার মায়ের মতো আপনজন, আমার বাবার মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিল খোদায়। আল্লাহুম্মা জুড়ে জুড়ে। তখন ওই সন্তান যে মুহূর্তের মধ্যে কোনো খাবার খাবো, ওই আমার খিদে লেগেছে আম্মু আমাকে দুধ দিয়ে দাও, যার আমার খিদে লেগেছে এই কথা জবান দিয়ে বলতে পারে না, কান্না করতে দেরি মা জননী এসে তাড়াতাড়ি সন্তানকে দুধ খাওয়ায়, তখন সন্তানকে ওই মা শান্তি করেনি। সবাই বলে সুবহানাল্লাহ।
এইভাবে মুফাসসিরিন ইকরাম বলছেন, আমাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, ও সাহাবায়ে ইকরাম, তোমার সন্তান যখন, ও মা জননীরা, তোমার সন্তান যখন কান্না করেন, তুমি হাজারো কাজ থাকুক না কেন সবগুলো দুর্বিধ করে দিয়ে সন্তানকে দুধের ব্যবস্থা করে নিলেন। ও সন্তানেরা, তোমার মায়ের যদি অসুস্থ হয়ে যায়, তোমার মা যদি দুর্বল হয়ে যায়, তোমার হাজারো কাজ থাকুক না কেন, তুমি তোমার মায়ের কাছে এসে মার কি প্রয়োজন, মার কি লাগবে, বাবার কি প্রয়োজন, বাবার কি লাগবে, ওইগুলা বাবাকে সবগুলা তুমি যখন তাদের ইহসান করবেন, সবগুলা আদায় করে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও আমার হাবিব, তোমার কথা শুনেছেন, তোমার কথা মেনেছেন। যেই বান্দা, আমার যেই বান্দা তোমার কথা শুনবে, সেই বান্দা আমি আল্লাহর কথা শুনছেন। সবাই বলি সুবহানাল্লাহ। যার কারণ আমি আল্লাহ যা বলি আমার নবী তা বলে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবীর জবান মোবারক দিয়ে ইচ্ছা মতো কোনো কিচ্ছু বলেন না, যখন আল্লাহ অর্ডার করে আমার নবীর জবান দিয়ে বলে দে, जब में जागो आए मोहम्मद इस्लाम जिंदा होगी, जब में जागो आए मोहम्मद इस्लाम जिंदा होगी। वो तो नी सबको कलिमा पढ़ा, वो तो नी सबको कलिमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जब में जागो ये मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, हजरतुल अल्लामा जनाब मौलाना मोहम्मद इनामुल हक अल कादरी साहेब। সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুর এখানে এসে পৌঁছবেন, সাথে সাথে আমি এখান থেকে বিদায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য ওয়াদা করেছেন, ও আমার হাবিব, ওই ব্যক্তি ইমানদার মুমিন যারা আমার নবীর কথা শুনবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তখন আয়াতে কারিমা নাজিল করছেন আমার আল্লাহ আমার নবীর কদমে। এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন আমার নবীর কদমে, যখন পেশ করা হয়, আমার নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আয় আল্লাহ, মা বাবার এত গুরুত্ব, এত নিয়ামত আল্লাহ তুমি দিয়েছো, আল্লাহ তুমি এমন নিয়ামত দান করেছেন যার কারণে এই মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করছিলেন। কত মা বাবা আমাদেরকে লালন পালন করছিলেন। এই মা আমাদেরকে পেটের মধ্যে রেখে কত যে আমাদের কারণে কষ্ট পেয়েছেন, যার কারণে মাকে আমরা কষ্ট দিয়েছি। আমরা যদি মাকে যদি আমাদের গায়ের চামড়া যদি জোতা বানাই দিই, আমরা পা পশু যদি করে দিয়ে দিই, এক পোড়া দুধের সমান হবে না। সেই জন্য মা বাবার ইহসান করলে জান্নাত দিবেন কে? সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী বলছেন, ও আমার সাহাবী, তোমরা মা বাবার সেবা করেন। যার কারণ তোমরা যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যখন তোমার মায়ের গর্ভের মধ্যে যখন সেইখানে তিল তিল পরিমাণ বড় করা হচ্ছিল, রক্তের জমাট সেইখানে বাঁধানো করা হচ্ছিল, সেই মুহূর্তের মধ্যে একজন ফেরেশতা যার নাম রহমান, ওই রহমান ফেরেশতা বলেন আল্লাহকে, আল্লাহ যেই বান্দা ওই মহিলার গর্ভের মধ্যে মাংস জমাট হয়েছে সবকিছু আল্লাহ বডি ফিট করলাম, তাদেরকে সবকিছু আল্লাহ আমরা সৃষ্টি করে দিলাম তোমার যেভাবে আমাদেরকে বলেছিলেন সেইভাবে। আল্লাহ বলে দিলেন ফেরেশতা এখন কি দরকার? ওই ফেরেশতা বলবেন আল্লাহ এই
বান্দার জন্য মায়ের পেটের মধ্যে রূহর দরকার। সবাই বলি সুবহানাল্লাহ। ওই আয়াতে কারীমার মধ্যে বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর কুদরতের ফুঁক দেওয়ার সাথে সাথে মায়ের গর্ভে যেই জমাট রক্ত বাঁধানো যেইখানে পেটের মধ্যে ছিলেন সেইখানের মধ্যে আল্লাহর কুদরতের ফুঁক দেওয়ার সাথে সাথে সেইখানে সন্তানের পরিণত হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন আল্লাহর কুদরতের সেইখানের মধ্যে ফুঁক দিয়ে দিলেন, সাথে সাথে সন্তান মায়ের গর্ভের মধ্যে নড়াচড়া করলেন। মা জননী ওই সন্তানকে পেটের মধ্যে রেখে যখন কানা কেটে যায় এমন আনন্দ করতে গেলেন, মনে করেন ঘরের মধ্যে ছোট ভাইয়ের শাদী মোবারক, মনে করেন বড় ভাইয়ের শাদী মোবারক, মনে করেন ছোট ভাইয়ের শাদী মোবারক। ওই শাদী মোবারকের মধ্যে গিয়েছেন, সেইখানের মধ্যে অনেক মেহমান আসলেন, বড় ভাই ছোট ভাই সবাই এসে সেইখানের মধ্যে ভাই বোন নিয়ে আনন্দ করছিলেন। সেই মুহূর্তের মধ্যে যার গর্ভের মধ্যে সন্তান ছিলেন উনিও সেইখানের মধ্যে গিয়েছেন, সবাই কানার জন্য প্রস্তুতি নিলেন, সবাই কানা খাওয়ার জন্য বসলেন। সেই মুহূর্তের মধ্যে যখন কানা জবানের মধ্যে গালের মধ্যে দিলেন, এই মুহূর্তের মধ্যে যে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যেই রূহ দিয়েছেন সন্তান আল্লাহ পেটের মধ্যে মায়ের গর্ভে ধারণের মধ্যে রূহ পাওয়ার সাথে সাথে সন্তান যখন নড়াচড়া করছিলেন, মা জননী বলেন আল্লাহ আমি তার থাকতে পারি নাই, আমার গর্ভের মধ্যে সন্তান নড়াচড়া করছেন। যেই নাস্তা নিজে খাওয়ার জন্য গাল বরাবর জবান বরাবর নিয়েছেন ওই নাস্তাগুলো হাত থেকে ফেলে দিয়ে পেট কেমন সাবা দিয়ে কাত হয়ে পড়ে গেলেন, মা আল্লাহ আমাদেরকে শান্তি দিয়া দাও। সবাই শান্তিভাবে সুন্দরভাবে নাস্তা খাচ্ছিলেন, আমার গর্ভে সন্তান থাকার কারণে আমি মা জননী আর নাস্তা খেতে পারি নাই। আয় আল্লাহ হয়তো পারি আমার এখনোই জান চলে যাবে, এখনোই আমার জান চলে যাবে। এই ঘটনা কেহ জানে না, জানেন কে? কেহ জানে না। মায়ের গর্ভের মধ্যে মায়ের পেটের মধ্যে কত এই যে যন্ত্রণা, গর্ভে ধারণের মধ্যে যখন সন্তান যখন থাকে ওই সন্তান যখন নড়াচড়া করে মা জননী হাঁটতে পারে না। মা জননী যদি কিচ্ছু যদি নাও পায় গাছের সাথে হেলাম দিয়ে টেক দিয়ে সেই কানের মধ্যে দাঁড়িয়ে থাকে। যদি যদি মা জননী তাও যদি সেই কানের মধ্যে সহ্য করতে না পারেন, মা জননী মাটি হোক বা পাটা হোক সেই কানের মধ্যে কাত হয়ে মা শুয়ে যায়। আয় আল্লাহ আমার জান চলে যাবে, আল্লাহ হইতে পারে আমি মৃত্যুবরণ করতে পারি। কতই কষ্ট নিয়ে মা জননী আমাদেরকে গর্ভে ধারণ করছিলেন, কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবা ইকরামকে আমার নবী বলেন, ও সাহাবী তোমার মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিলেন, কতই যে যন্ত্রণা তোমার মা এই তোমার মা তোমাকে নিয়ে পেয়েছিলেন। ও মা জননীর কতই কিছুদিন পর পর 2-1 দিন পর পর বা দিনে 2 বার বা দিনে 1 বার বা দিনে 5 বার এমনটিও এই কানের মধ্যে জ্বালা যন্ত্রণার দিও এসে যায়, মা জননীর কান্নার রোলে পড়ে যায়। কিন্তু কেহ না জানেন, আল্লাহ জানেন। স্বামীকে বলেন, ও স্বামী আমার জন্য দোয়া করেন, হয়তো পারে আমি মৃত্যুবরণ করে নেব। এই কথা বলে কান্না করে স্বামীর হাত ধরে বলেন আমাকে ক্ষমা করে দিবেন। এই সন্তান দুনিয়ার মধ্যে যখন ডেলিভারি হবে ভূমিষ্ঠ হবে, ও আমার আদরের স্বামী আমি হয়তো মৃত্যুবরণ করব, হয়তো আমি মৃত্যুবরণ করব। এই কথা বলে কান্না করে, স্বামীও কান্না করে আর স্ত্রীও কান্না করে। সেই কানের মধ্যে সিধাই পড়ে বলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি গর্ভের মধ্যে সুস্থ রাখেন, আল্লাহ আমার সন্তান যেন সুস্থই থাকে, আল্লাহ আমার সন্তানকে তুমি শান্তি দান করো। এটা কেমন মা একটু দেখে নেন। এত কষ্ট পাওয়ার পরেও মা জননী গর্ভে ধারণের সন্তানের জন্য সিধাই পড়ে পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছিলেন, আল্লাহ আমার গর্ভের সন্তান যেন আল্লাহ সুস্থই রাখেন। এই কথা বলে বলে কান্না করছেন। ওই সাহাবীকে বলেন, সাহাবী তুমি তোমার মায়ের মতো, তোমার মার যদি কোনো অসুস্থ হয় তোমার মা ওই সুস্থ হওয়ার জন্য তুমি যাই নামাজ বিছান, যাই নামাজের মধ্যে তুমি সিজদায় পড়েন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েন, ওই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করেন, আল্লাহ এই মা যদি আমি হারাই ফেলি,
এই মাকে তো আর জীবনে দেখবো না আল্লাহ, এই মাকে তুমি আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও, এই মাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ বান্দা হিসেবে আমার মা কত গুনাহ করে থাকে, বান্দা হিসেবে আমার বাবা কতই গুনাহ করে থাকে। আয় আল্লাহ আমার মায়ের পক্ষে হতে আল্লাহ, আমার বাবার পক্ষে হতে আল্লাহ, আমি গুনাহগার সন্তান তোমার কদমে ওয়ার রুকাই সুজুদ সিজদায় পড়ে কান্না করছি। ওই সন্তান যখন সিজদায় পড়ে কান্না করে আল্লাহ বলে দিলেন ওয়াদাল্লাহ, আমি তো আমার নবীর জন্য ওয়াদা করছিলাম যখন বান্দা যখন আমি আল্লাহর দরবারে তাওবা করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে যখন তাওবা করবেন আল্লাহ বলে দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান যাই নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে সিজদায় করছেন, ওই সন্তানের এক একটা কান্নার ডিওর আওয়াজ আল্লাহর দরবারে চলে যায়। ফেরেশতারা বলেন আল্লাহ তোমার একজন বান্দা দুনিয়ার মধ্যে সিজদায় পড়ে তোমাকে সিজদা করে আল্লাহ তোমার দরবারে আরজি দিচ্ছেন। ফেরেশতারা আমার বান্দা কি চায় একটু বলো। ওই ফেরেশতা বলবেন আল্লাহ তোমার বান্দা তার মা অনেক অসুস্থ, তার বাবা বৃদ্ধ হয়েছেন, তার অনেক অসুস্থ, বাবা সুস্থ হওয়ার জন্য উনি 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ তোমার তাসবিহ পড়লেন, আল্লাহ তোমার হাবিবের দরুদ পড়লেন, আমার নবীর উসিলায় আল্লাহ তোমার দরবারে আরজি দিচ্ছে। আয় আল্লাহ আমরা ফেরেশতা পর্যন্ত তার পক্ষে হয়ে তুমি রবের কদমে আরজি দিলাম। আল্লাহ এই কবরে কেন তুমি রবের কদমে আমরা আরজি দিলাম। আল্লাহ তোমার ওই সন্তানের ফরিয়াদ কানা তুমি আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। ওই ফেরেশতা যখন এই কথা বলেন আল্লাহ বললেন ওই ফেরেশতারা তোমরা যাও, আমি তার মার বিয়ারামকে আমি আল্লাহ সেবা করে দিলাম। সালাতুল ইয়া তুমি রহমান তুমি মেহেরবান, আল্লাহ দয়াবান কিনা, আল্লাহ মেহেরবান কিনা, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহিনা শুধু তোমার গুণগান, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক কিনা বলে। তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহিনা শুধু তোমার গুণ গান। আল্লাহুম্মা মাওলানা। সেই জন্য মা যখন বৃদ্ধি হয়ে যাবেন এমন সন্তান ঘরের মধ্যে থাকে না, এরকম আছে কিনা? বিদেশেই থাকেন, ও অনেক সন্তান শহরেই থাকে, এরকমই থাকেন। প্রতিদিন কল করে দেখবেন, মায়ের জন্য একবার কথা বলবেন, তখন কি হবে? মায়ের জন্য বাবার জন্য যখন কথা বলবেন, স্ত্রীর জন্য কথা বলবেন, মার জন্য কথা বলবেন, বাবার জন্য কথা বলবেন, সেইখানের মধ্যে বলবেন আম্মু আপনি কেমন আছেন, আপনার মুচুরিগুলো আমার স্ত্রী তোমার পুত্রবধূ টাকাই দিচ্ছে কিনা। আব্বুকে বলবেন আব্বু তোমার মুসুরি আজকে কে এইগুলা থেকে দিয়েছেন, তোমার মুসুরি এইগুলা কে ঠিক করে দিয়েছেন, এইগুলা প্রশ্ন করবেন। কিন্তু বলেন মা বাবা, অনেক মা বাবা আছে পুত্রবধূ যদি থাকে, যদি ঠিক করে যদি নাও দেয়, তবু মা এবং বাবা বলেন পুত্রবধূ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক সন্তান আছে পুত্রবধূর দোষ যদি দেয়, পুত্রবধূকে গালি দিবে, তাদেরকে তালাক দিবে, তাদেরকে খারাপ মন্দ কথা বলবে, তার কারণ পুত্রবধূ মনে কষ্ট পাবে, বিদায় মা জননী মিথ্যা কথা বলে পুত্রবধূকে শান্তি টাকার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? ওই মা জননীর কবর নিবেন,
ডেলি একবার করে মাকে কল করবেন, মা মিথ্যা কথা বলিয়েন না, আপনার বিছানাকে ঠিক করে দিয়েছেন, এই কথা যখন বলবেন, মা জননীর কানে যদি আওয়াজ কানে এসে যায়, মা জননী সন্তানের কল বা কথা বলে কল শেষ করে কেটে দিয়ে মা জননীর অন্তরে এমন জোশ এসে যায়, মা জননী আল্লাহর দরবারে দুই কানা হাত তুলে দিয়ে দেয়, আয় আল্লাহ আমার সন্তান বিদেশ, আল্লাহ কোন সমস্যার মধ্যে কোন বিপদের মধ্যে আমার সন্তান আছে কি জানি নাই, আল্লাহ হয়তো পারে আমার সন্তান বিপদের মধ্যে থাকলে আমি মাকে বললে আমি সুইট করব, টেনশন করব বিলে আমাকে বলেন নাই, আল্লাহ রে আমার সন্তানকে সমস্ত বিমার থেকে মুক্তি দান করে দাও, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন করে দাও, আমার সন্তানকে নেককার করে দাও। মা জননী দোয়া করতেই দেরি ওই সন্তানের সব বলা মুসিবত আল্লাহ দুর্বিত করে দে। সালাতুলিয়া তাহলে একজন আল্লাহর ওলি নেককার ব্যক্তির উপমা দিই, বাইজিদ বোস্তামি, যে আমাদেরকে শিক্ষা দিলেন। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি মার সেবা করতেন, আর উনি ঘরে থাকলে আসার সাথে সাথে মায়ের কামরায় ঢুকিয়ে মার জন্য কথা বলে তার ঘর থেকে অন্যদিকে যেতেন, এই মার সেবা করতেন সর্বদাই। বাইজিদ বোস্তামি উনি মার সেবা করতেন, মাকে ভালোবাসতেন। একদিন গভীর রাত্রে মায়ের পানির পিপাসায় উঠলেন, মা বলেন, আব্বু ও বাইজিদ আমার পানির তৃষ্ণাই লাগছে। এই কথা যখন বললেন, রাত গভীর, মায়ের কথা যখন শুনলেন, ও ভাই হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, এখন কি করতে পারি, দেশের মধ্যে তো যে সাবাকল সেটা নাই, নলকূপ নাই, যার কারণে অনেক দূর থেকে পুকুর থেকে পানি নিয়ে তারা মানুষরা পানি পান করে। অনেক দূরে মার জন্য একটা কলসি নিয়ে সেইখানের মধ্যে গিয়েছেন, যেতে 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 সেইখানের মধ্যে অনেক দেরি হয়েছে, আবার সেইখানে পানি নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়েছেন। সেই মুহূর্তের মধ্যে যাওয়া আসার মধ্যে অনেক সময় যখন গিয়েছেন, মা জননীর আবার পুনরায় নিদ্রায় এসে গেলেন। মা জননী যখন নিদ্রায় গিয়েছেন, সেই মুহূর্তের মধ্যে হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির কলসিগুলা নিয়ে মায়ের কদমে হাজিরা দিলেন। দেখলেন মা জননী সেই অবস্থার ঘুম ছিলেন, নিদ্রা ছিলেন, মা জননীকে আর ডাকেন নাই, যার কারণ মাকে ডাকলে মার ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবেন। আহা, দেখেন কিভাবে মার সেবা করছিলেন, মা জননী কষ্ট পাবেন। মায়ের পাশ দিয়ে বসে রইলেন পানির কলসি হাতেই নিয়ে, মা জননী নিদ্রার মধ্যে ছিলেন। মা জননী যখন অনেক পরে যখন জাগ্রত হয়েছেন, চোখগুলা যখন খুলে দেখলেন, সেই মুহূর্তের মধ্যে মা জননী বাইজিদ বোস্তামিকে দেখলেন, সন্তানকে দেখলেন। অবু কিরে, আমার সন্তান, অনেক আগে আমি পানির কথা বলছি, এতক্ষণ পরে পানি আনলেন, কিরাব্বু তুমি দাঁড়িয়ে বসে রয়েছ পানি নিয়ে। ওই সন্তান বলছেন, আম্মু আপনাকে যদি আমি এই পানি খাওয়ানোর জন্য জাগ্রত করে দিই তাহলে আপনি কষ্ট পাবেন, বিদায় কোন সময় নাই কোন সময় আপনি জাগ্রত হবেন, তাহলে সেই মুহূর্তে সাথে সাথে পানি খাওয়াতে পারি মতো, যার কারণ আমি বসে রইলাম কলসিখানা হাতে নিয়ে, এই পানিগুলো তুমি খেয়ে নাও। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুলিয়া বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই পানি মাকে খাওয়ালেন, মা জননী পানি খেয়ে নিলেন। সেই মুহূর্তের মধ্যে বাইজিদের আম্মা জান যাই নামাজ নিয়ে বসলেন, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন, সিজদায় পড়ে 2 কানা হাত তোলন করে দিলেন। আয় আল্লাহ আমার সন্তান অনেক কষ্ট করেছে, আয় আল্লাহ সন্তান
হাঁটতে 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 অনেক দূরে চলে গিয়েছেন। আবার সেইখানে কলসি নিয়ে পানি নিয়ে আমি মা জননীর কাছে আসলেন। আমি মা কষ্ট পাবো বিদায় আমাকে ডাকেন নাই, জাগ্রত করেন নাই। আমি যখন জাগ্রত হয়েছি আমার সন্তান পানি কাবালেন। আয় আল্লাহ, এই সন্তানকে তুমি সুলতানুল আরফিন করে দাও। আয় আল্লাহ, আমার সন্তানকে সুলতানুল আরফিন করে দাও, বিশ্ববিখ্যাত আলেম করে দাও, মুফাসসির করে দাও। এই যখন মা জননী আল্লাহর দরবারে দরখাস্ত করতেই দেরি, আল্লাহ ওই বান্দাকে সুলতানুল আরফিন করে দিলেন। সালাতুল ইয়া তাহলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওনার থেকে আমাদেরকে শিক্ষা নিতেই হবে। অনেক সন্তান আছে, মা যখন বৃদ্ধি হয়ে যায়, বাবা যখন বৃদ্ধি হয়ে যায়, ওই সন্তান মা বাবা যখন পেশরাব করে ঘর থেকে বের করে দেন, এমন একটা ঘর নির্মাণ করে পাতার ছাউনি দিয়ে বা টিনের ছাউনি দিয়ে, টিনের বেড়া দিয়ে ওই মা পেশরাব করে পাকা ঘরের মধ্যে মানুষরা ওনাকে খারাপ বলবে বিদায়, ঘর দুর্গন্ধ হয়ে যাবে, এরকম হবে বিদায় মা জননীকে পাকা ঘর থেকে বের করে দিয়ে টিনের ঘরের মধ্যে রাখেন। মা জননীকে বলেন তুমি ঘর নষ্ট করে দিবি, তুমি এখানে থাকতে পারবি না, ওই টিনের ঘরের মধ্যে তুমি থাকবি একা একা, তোমার ভাত সেইখানে দিয়ে আসবো, তোমার পানি সেইখানে দিয়ে আসবো, তোমার নাস্তা সেইখানে দিয়ে আসবো, তুমি পাকা ঘরের মধ্যে থাকতে পারবি না। আল্লাহ বলেন ইজ্জতের কসম, আমি আল্লাহ শাফাতের কসম, যেই বান্দা মা বাবাকে পাকা ঘর থেকে বের করে দিবেন, সুন্দর রুম থেকে মাকে বের করে দিবেন, মাকে আলাদা করে দিবেন, ওই বান্দার জন্য আল্লাহ জাহান্নাম সিজ্জিন আমি প্রথমে আয়াতে কারিমা নাজিল করলাম। এক ব্যক্তি যাবে ইল্লিজিন, আরেক ব্যক্তি যাবে সিজ্জিন। ওই মাকে তুমি যখন মার শান্তির নীরব জায়গায় থেকে যখন পাকা ঘর থেকে আরামের জায়গা থেকে যখন বের করে দিয়ে একটা টিনের ছাউনি ঘর তার জন্য আলাদাভাবে নির্মাণ করে তার জন্য যখন তাকানোর ব্যবস্থা করছিলেন, পুত্রবধূ এবং সন্তান নাতিকে নিয়ে যদি ওই তোমরা যদি পাকা ঘরের মধ্যে থাকেন, মা তাকে টিনের ঘরে, সন্তান তাকে 2 তলা বিল্ডিং এর মধ্যে বা 1 তলা বিল্ডিং এর মধ্যে আরামের মধ্যে, সেই মুহূর্তের মধ্যে মা জননী আল্লাহর দরবারে আরজি দে, তার আরজি দিতেই দেরি ওই সন্তান আল্লাহ জাহান্নামী করে দিয়ে দে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর দনে, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে মা বাবাকে এইভাবে সেবা করতে হবে, তাহলে হয়ে যাবে কবরটা জান্নাতের বাগান, আর কিয়ামতের ময়দানে হয়ে যাবে জান্নাতের ময়দান। যেই কিয়ামতের ময়দানে আল্লাহ ভয়ঙ্কর হিসেবে ওই ব্যক্তির জন্য দাঁড়াবেন যে ব্যক্তি মা বাবার জন্য দূর আচরণ করছেন, মা বাবাকে ভালোবাসে নাই, আর নিজে তাকে পাকা ঘরের মধ্যে মা জননীকে রাখে একটা টিনের ছাউনি ঘরের মধ্যে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। সবাই বলি নাউজুবিল্লাহ।